ডক্টর ইউনূসকে আসলে এটার জন্য একটা দৃষ্টান্তমূলক সাজা দেওয়া উচিত। দেখেন, আমি ডক্টর ইউনূসের হ্যাটার্স না। আমরা যেটা নিয়ে সমালোচনা করি, যখন কোনো মানে নির্দিষ্ট বিষয়ের উপর একটা ডকুমেন্টারি অথবা এমন একটা এভিডেন্স অথবা এমন একটা সাক্ষ্য প্রমাণ হাতে চলে আসে যে এটি নিয়ে কথা বলা যায়। আমরা প্রত্যেকেই জানি যে হায়াত মত সবই আল্লাহর হাতে, বা মানুষের উপরও কিছু জিনিস ছাড়া হয়েছে। যেমন আপনি একটা হুন্ডা চালাবেন, তো আপনাকে একটা হুন্ডা চালাইতে হইলে পাকাপোক্তভাবে ড্রাইভিং শেখার পরে হেলমেট, সঠিক কাগজপত্র, গাড়ির সবকিছু ঠিকঠাক আছে কিনা আপনার গাড়িটা নিয়ে রাস্তায় বের হওয়া উচিত। এমনকি ট্রাফিক যে নিয়ম কানুন আছে সেগুলো মানা উচিত। এরপর যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় সেটা হচ্ছে অ্যাক্সিডেন্ট, কিন্তু আপনার যদি প্রস্তুতিতে কোথাও ঘাটতি থাকে, তারপর যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, আপনি বলেন যে না, এটা আল্লাহর হাতে, এটা মানা যায় না। তো বাংলাদেশে হামে এ পর্যন্ত সম্ভবত প্রায় 400 প্লাস মাইনাস শিশু মারা গেছে, অর্থাৎ 400টা পরিবারের সুখ, শান্তি, স্বপ্ন সবকিছু অঙ্কুরেই বিনষ্ট হয়ে গেছে। মানে পরিবারগুলো এখন চোখে মুখে কি দেখছে? অন্ধকার। অনেকে হচ্ছে বেঁচে থাকার যেই স্বাবলম্বী ছিল বা অবলম্বন ছিল, কারোর একটা বাচ্চা 20 বছর, 15 বছর, 10 বছর পরে বাপমা হয়েছিল, ওই সন্তানটা হামে মারা গেছে। এটার সাথে দায়ভারের সম্পূর্ণ বিষয়টা ডক্টর ইউনূস কোনোভাবেই তিনি এড়াতে পারেন না। এতদিন বিষয়টা নিয়ে আমি কথা বলিনি, কারণ মনে করতাম যে পলিটিক্যালি হয়তো একটা বক্তব্য অনেকে দিচ্ছে। বাট আজকে যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ডক্টর ইউনূস ওরফে মাঝে মাঝে আমার চলে আসে সুদি ইউনূসকেই সম্ভবত মানে মানুষ এই কারণে বলে, কারণ এখানে তিনি যেটা করছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা রিপোর্ট দেখেন, বাংলাদেশে যে সাম্প্রতিক সময় হামের যে প্রাদুর্ভাব বা যে মৃত্যুর কারণগুলো ঘটছে, এর বড় কারণ হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে টিকার ঘাটতি এবং নিয়মিত টিকাদানের দুর্বলতাকেই অন্যতম বড় কারণ হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অর্থাৎ এই অন্তর্বর্তী সরকারের বা যে কোনো সরকারের রেগুলার কিছু কর্মকাণ্ড আছে রাষ্ট্রের জন্য। তো ডক্টর ইউনূস তো ব্যস্ত ছিলেন তার গ্রামীণ ট্যাক্স মাফ করা, গ্রামীণ ব্যাংকের লাইসেন্স করা, আদম ব্যবসার লাইসেন্স করা, মানে এগুলো নিয়ে ব্যস্ত ছিলেন। কাউকে তেল মারা, আমেরিকার সাথে চুক্তি করা, নিজেকে রাষ্ট্রের ভিভিআইপি হিসাবে সংবিধান সংশোধন করা, আপনার রেজুলেশন তৈরি করা, কিন্তু অতি গুরুত্বপূর্ণ। তো উনি এবং ওনার সরকার এরকম অনেক কিছুতে ব্যস্ত ছিলেন। তো যার কারণে রাষ্ট্রের যে নিয়মিত কর্মকাণ্ড, এ ব্যাপারে ওনাদের কোনো দায়বদ্ধতা নাই বা আসলে কোনো জবাবদিহিতা নাই। আজকের দিনে আমার মনে হয় যে বর্তমান ক্ষমতাসীন সরকারের উচিত এই ব্যাপারে ওনার বিরুদ্ধে একটা আমি জানি না রাষ্ট্র কিভাবে ব্যবস্থা নেবে, কিভাবে জবাবদিহিতার আওতায় আনবে। যদি আজকে এই কাজ আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর সাথে কানেক্টেড হতো, নতুন করে 5টা মামলা হইতো। এখন আমি যে রিপোর্টটি দিচ্ছি, দৈনিক কালের কণ্ঠ পত্রিকা তারা প্রকাশ করছে যে গত 23 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা রিপোর্ট প্রকাশ করেছে, আর সেই প্রতিবেদনে এই তথ্যটি দেওয়া হয়েছে। বলা হচ্ছে যে 2026 সালের জানুয়ারি থেকে বাংলাদেশে হামের সংক্রমণ স্পষ্টভাবে বেড়েছে। দেশের 8টি বিভাগের সবগুলোতেই এবং 64 জেলার মধ্যে 58টিতে রোগী শনাক্ত হয়েছে। এই অবস্থা জাতীয় পর্যায়ে হামের ব্যাপক সংক্রমণের ইঙ্গিত দিচ্ছে। প্রতিবেদনটি বলছে 2026 সালের 15 মার্চ থেকে 14 এপ্রিল পর্যন্ত মোট 19,161 হাম রোগীর তথ্য পাওয়া গেছে। এছাড়া 2,973 জনের হাম নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে। এ সময়ে হাম সম্পর্কিত 166টি সন্দেহজনক মৃত্যু এবং 30টি নিশ্চিত সংক্রমণের মৃত্যুর তথ্য দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আকস্মিক ভয়াবহ এই সংক্রমণের কারণটা উল্লেখ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনটি বলছে, এবারের প্রাদুর্ভাবের আগে বাংলাদেশে হাম নির্মূলের পথে উল্লেখযোগ্য অগ্রগতি করেছিল। 2000 সালে প্রথম ডোজ টিকার কভারেজ ছিল 89%। 2016 সালে তা বেড়ে হয় 118%। অন্যদিকে দ্বিতীয় ডোজের কভারেজ 2012 সালের 22% থেকে বেড়ে 2024 সালে 121% পর্যন্ত পৌঁছে। অর্থাৎ শেখ হাসিনার সরকার পতনের আগ পর্যন্ত এটা 121%ই ছিল। এমনকি ওই সময়ে হামের রোগী উল্লেখযোগ্যভাবে কমে আছে। তবে 2024-25 অর্থাৎ 2024-এর আগস্টের 5 এবং 25-এর যে সময়টা, ওই সময় হাম রুবেলা টিকার জাতীয় ঘাটতি এবং নিয়মিত টিকাদানের দুর্বলতায় বর্তমান প্রাদুর্ভাব সৃষ্টি হয়েছে। এছাড়া 2020 সালের পর নিয়মিত গণটিকাদান না হওয়ার কারণেও ঝুঁকিপূর্ণ শিশুর সংখ্যা বেড়েছে বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এজন্য আওয়ামী লীগ সরকারের সময় যিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন তার বিরুদ্ধে আরো 5টা মামলা করা উচিত। কেন? যে 2020 সালের পর কেন নিয়মিত গণটিকাদান কর্মসূচিটা বন্ধ করা হলো? দেখেন, এখানে আওয়ামী লীগ কানেক্টেড হোক, ইউনূস কানেক্টেড হোক আর পিউনূস হোক,
প্রত্যেককেই জবাবদিহিতার আওতায় আনতে হবে। কারণ এই যে 400 প্লাস মাইনাস পরিবারের মৃত্যুর খবর দেখলাম, এটা কতটুকু সঠিক জানি না, তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট বলছে 200-র কাছাকাছি। তো এই মৃত্যুগুলো যে সকল পরিবারের হয়েছে তাদের যে ক্ষতিপূরণ টাকা দিয়ে কি সম্ভব না। এখন কেন আওয়ামী লীগ সরকার আমলেও 2020 সালের পর নিয়মিত গণটিকা দেওয়া হয়নি, এটা নিয়ে একটা জবাবদিহিতার ইস্যু আসতে পারে। ডক্টর ইউনূসের আমলেও কেন আসলে হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে টিকাবিহীন এবং অপর্যাপ্ত টিকা পাওয়া শিশুদের মধ্যে এই সংক্রমণ দীর্ঘমেয়াদী এবং গুরুতর সংকটের আশঙ্কা বাড়াচ্ছে। এবারের প্রাদুর্ভাব সামগ্রিকভাবে বাংলাদেশে হাম নির্মূলের পথে যে অগ্রগতি তৈরি হয়েছিল, আপনার এটার বিপরীত দৃশ্যের ইঙ্গিত দেখা দিয়েছে। তো এই রিপোর্টটা মোটামুটি অনেক বড় একটা রিপোর্ট। তা আমার কাছে মনে হয়েছে টোটাল রিপোর্টে এখানে যেটা সামনে আসছে যে 24 সালের কবে থেকে আসলে হামের টিকা দেওয়ার কথা ছিল, যে জন্য দেওয়া হয়নি। এটা কি আওয়ামী লীগ সরকারের পতনের আগে যদি হয়ে থাকে, এজন্য যিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় ছিলেন বা খুদ শেখ হাসিনাও, এটাও তিনি এটার বাইরে যাইতে পারেন না, তিনিও এটার জন্য জবাবদিহিতার আওতায় আসতে হবে। কেন? কারণ ডক্টর ইউনূস তিনিও যদি জবাবদিহিতার আওতায় আসেন, রাষ্ট্র সিস্টেমে চলতে গেলে প্রত্যেকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। কারণ ডক্টর ইউনূস তিনি ছিলেন রাষ্ট্রের প্রধান, তার স্বাস্থ্যমন্ত্রী ছিল বা স্বাস্থ্য উপদেষ্টা ছিল। তো আওয়ামী লীগের সময় শেখ হাসিনাও ছিলেন রাষ্ট্রের প্রধান। তো 24-এর কখন থেকে এটার জবাবদিহিতারা যখন সামনে আসবে, কনফেশন সুযোগ দেওয়া হবে। কারণ এখন হয় কি, অনেক সময় যে ধরেন ওই যে আওয়ামী লীগ আমলে কোনো ঘটনা ঘটলে বিএনপি জামাত ওরা স্বাধীনতার শত্রু বা বিরোধী শক্তি, এরকম একটা ডায়লগ এটা অটো রেডি থাকতো। হাসান মাহমুদরা মানে ক্যামেরার সামনে বসলে এগুলোই বলতেন। আবার এখনো অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে আওয়ামী লীগ। আর ডক্টর ইউনূসের আমলে পুরোটাই কিন্তু আওয়ামী লীগের উপর চাপাই দেওয়ার একটা ইস্যু বা সুযোগ আছে। তো সেই ক্ষেত্রে দুই যারা প্রধান আছেন, এখন শেখ হাসিনা তো দেশ ছেড়ে পলাতক, কোন এক সময় তো আসবে, বা তার স্বাস্থ্যমন্ত্রী পলাতক, একটু ডেটাগুলোকে অ্যানালাইসিস করে যেতে পারে যে স্বাস্থ্য মন্ত্রণালয় কেন 2020 সালের পর গণটিকাদান বন্ধ করলো, কেন 2024 সালের আসলে কোন সময় থেকে হামেরি টিকাগুলো দেওয়ার সুযোগ ছিল, কেন দেওয়া হয়নি। এগুলাকে বিস্তারিত তথ্য উপাত্ত যাচাই বাছাই করে প্রত্যেককে জবাবদিহিতার আওতায় আনা উচিত। কারণ এই যে মানুষগুলা মারা গেছে, কোনোটাই এমপি মন্ত্রীর ছেলে মেয়ে না, তাদের টিকার ব্যবস্থা সবসময় হয়ে যায়, মারা যায় সবসময় গরিবের সন্তানরা। আর এটা নিয়ে রাজনীতিবিদরা রাজনীতি করবে, যারা টকশোলারা টকশো করবে, দিন শেষে আসলে কেউই কোনো কিছু এখানে পাবে না। এইভাবে মরবে, আমরা মরবো, বিকজ উই আর গরিব। বাট এই বিষয়গুলো নিয়ে একটু স্পষ্ট হওয়া দরকার। বিএনপি ক্ষমতায় আসছে, আমরা মনে করি জবাবদিহিতার আওতায় প্রত্যেককে আনা উচিত। ভালো থাকুন।